জাতিসংঘের একটা টার্গেট চলছে যে এসডিজি 2030 সালের মধ্যে পৃথিবী থেকে ক্ষুধা, দারিদ্রতা এবং এই যে জলবায়ু পরিবর্তনের যে সংকট, এটাকে শূন্যে নামিয়ে আনার জন্য কার্বন নিঃসরণের কাজ চলছে। এই পদক্ষেপটির যে প্রগ্রেস, এটা শুরু হয়েছিল 1995 সালে। এটাকে কোপেনহেগেন ডিক্লারেশন বলে। তো এই বছর এটা দোহা পলিটিক্যাল ডিক্লারেশন নামে নতুন করে নবায়ন হবে এবং এই সম্মেলনে এই বছরে আভ্যন্তরীণ যে বাস্তুচ্যুতি, জলবায়ু পরিবর্তনের শিকার যে মানুষগুলো, আমাদের দেশে যেমন 4 কোটি মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে, এরকম গোটা পৃথিবীতে যারা হয়েছে, শরণার্থী সংকটগুলা, এরপরে আমাদের যে সামাজিক অর্থনৈতিক অস্থিরতা চলতেছে, আমাদের মধ্যকার যে বৈষম্য, সেই বৈষম্য কীভাবে নিরসন করা যায়, এই দুইটা বিষয়। আর জলবায়ু পরিবর্তনের যে সংকট গোটা বিশ্বকে গ্রাস করতেছে, COP30 সম্মেলনকে কেন্দ্র করে যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে, তিনটা জিনিসের প্রগ্রেসের জন্যই এই দোহা পলিটিক্যাল সম্মেলন, যেগুলো প্রয়োজন বাংলাদেশের জন্য, কক্সবাজারের জন্য যেগুলো প্রয়োজন, বিশেষ করে আমাদের রোহিঙ্গা সংকট, আমাদের উপকূলবর্তী মানুষের যে সংকট এবং আমাদের দেশের ধনী দরিদ্রের যে বৈষম্য, এই তিনটা বিষয়ের উপরে সোশ্যাল জাস্টিস কীভাবে নিশ্চিত করা যায়, এগুলোর উপর অনেকগুলো ইভেন্টে যোগ দিয়েছি এবং সেখানে বহু জায়গায় কথা বলেছি। গোটা বিশ্ব থেকে যারা সিভিল সোসাইটি লিডাররা আসছেন, তাদের সবার সাথে কথা বলেছি। তো সিভিল সোসাইটিদের একটা বিশাল ভূমিকা হচ্ছে যে তারাই একমাত্র গোষ্ঠী যারা দেশের প্রান্তিক জনগণ আর রাষ্ট্রের পলিসি মেকারদের মাঝখানে সেতু হিসেবে কাজ করে। এই মানুষগুলো যে যত বেশি শক্তিশালী হয়, তত বেশি সেই জাতি এগিয়ে যায়। আমাদের দেশে এই জাতিগোষ্ঠীগুলা যথেষ্ট আছে, কিন্তু তারা শক্তিশালী নয়, কারণ আমাদের দেশের যে পলিটিক্যাল অস্থিরতা, এটাকে আমরা কোনোভাবেই সামাল দিতে পারিনি। তো আমার মনে হয় এটা সামাল দেওয়ার জন্য এই দেশের সিভিল সোসাইটিকে শক্তিশালী করা দরকার। সেই জায়গা থেকে আমার এই সম্মেলনে যুক্ত। নিজের যে জন্মভূমি, নিজের যে জায়গা, থাকার জায়গা, এই জায়গাগুলো ছেড়ে মানুষ অন্য জায়গায় চলে যাচ্ছে, কেন যাচ্ছে, এর পিছনের যে কারণ, সেগুলোকে নিরসনের জন্য কি পদক্ষেপ নেওয়া যায়, এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বহু রকম ফোরামে, বহু ইভেন্টে এটার ব্যাপারে আলাপ হয়েছে। এছাড়াও মৌলিক যে প্রোগ্রাম হয়েছে, যেখানে মহাসচিব কথা বলেছেন, কাতারের আমির কথা বলেছেন, এখানেও এই ইস্যুটা একটা বড় ধরনের ইস্যু ছিল। কারণ গোটা বিশ্বে অ্যারাউন্ড এই মুহূর্তে 183 কোটি, প্রায় 83 মিলিয়ন পিপল মানুষ অলরেডি উদ্বাস্ত হয়ে গেছে। এই মানুষগুলোর জন্য অনেক আলাপ হয়েছে। আমরা চাচ্ছি একটা শক্তিশালী সিভিল সোসাইটি তৈরি হোক, যারা পলিটিক্যালি অ্যাওয়ার, যারা দেশের জনগণের জন্য কাজ করতে কমিটেড এবং যাদের মধ্যে রেগুলেশনারি মাইন্ডসেট আছে। আমরা এই তিনটা সম্মেলনে কাজ করি এবং আমরা আমাদের সেই কমিটমেন্ট, অঙ্গীকার, জনগণের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেটাকে রাখতে গিয়ে আমরা নিজেরা জীবনকে আমরা রাস্তাঘাটে নিয়ে এসেছি। আমরা কোনো মধ্যস্বত্বভোগী গ্রুপ হতে চেষ্টা করিনি। আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝখানে থেকেই আমরা তাদের কথাগুলোকে বিশ্ব পরিসরে তুলে ধরবো। শুধুমাত্র বাংলাদেশে নয়, বরং গ্লোবাল সাউথ, ওরা পৃথিবীতে যারা উন্নয়নশীল বিশ্ব আছে, তাদের সবার জন্য আমরা কথা বলবো। এই লক্ষ্যে আমাদের কাজ এবং আমরা এটা ধারাবাহিকতা বজায় রেখেছি। দোয়া করবেন আমরা যেন এটা সামনের দিকেও বজায় রাখতে পারি।